আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম আরেকটি নতুন লিসেনে। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আজকে আমরা দেখব প্লেটেড নিটিং ইফেক্ট প্যাটার্ন। তো কিভাবে প্লেটেডের ইফেক্টটা করা যায় আমরা এই জিনিসটাই আজকে দেখব। তো এখানে একটা আপনারা প্যানেল দেখতে পারতেছেন, সেটা হলো রিব স্টিচ দিয়ে করা। রিব স্টিচের ভিতরে প্লেটেড ইফেক্ট। তো প্লেটেড ইফেক্টটার রিবের যে ফ্রন্ট ফেসটা, তো এখানে ব্ল্যাক শো হইতেছে, অ্যান্ড যেটা ব্যাক ফেস বা ইনসাইডে ওটাতে হোয়াইট ফেস হইতেছে। তো এই জিনিসটা কিভাবে আমরা প্রোগ্রামিংয়ে করব এটাই আজকে একটু দেখব। তো আজকে এটা নিয়ে আমাদের ক্লাস, প্লেটিং ইয়ার্ন ক্যারিয়ার ইউজ এবং প্লেটেড ইফেক্টটার জন্য। তো দুইভাবে প্লেটেড করা যায়। একটা হলো প্লেটেড ইয়ার্ন ক্যারিয়ার, যেটা একটা ইয়ার্ন ক্যারিয়ারে দুইটা বো বা দুইটা পয়েন্ট থাকে দুইটা ইয়ার্ন যাওয়ার জন্য। আর আরেকটা হলো আপনার অ্যাডজাস্টেবল, যেটা স্টলে করা হয় অ্যাডজাস্টেবল ইয়ার্ন ক্যারিয়ারের মাধ্যমে। একটা ইয়ার্ন ক্যারিয়ারে ব্ল্যাক থাকবে আর একটা ইয়ার্ন ক্যারিয়ারে আপনার হোয়াইট থাকবে। তো আজকে এই জিনিসটি আমরা একটু দেখব প্রোগ্রাম করে, যে কিভাবে প্লেটেড ইফেক্টটা নিয়ে আসা যায় বা প্লেটেড ইফেক্টের নিটিংটা করা হয়। এটা হলো আমাদের রিব স্টিচ, অ্যান্ড এটা হলো জার্সি। উপরে জার্সিতে যদি আপনি দুইটা কালার নিয়ে আসতে চান, এখানে বটম রিবটার দুইটা কালার ইফেক্ট আছে, অ্যান্ড সরি মেন বডিতে দুইটা, ফ্রন্টের হলো ব্ল্যাক কালার অ্যান্ড ইনসাইডে হলো হোয়াইট ইফেক্টের ব্যাপারটা আছে। তো এই জিনিসটা একটু আজকে দেখব। তো চলেন আমরা আমাদের সফটওয়্যারে যাই এবং এটা কিভাবে করতে হয় এটা একটু করে দেখি। এটা হলো ইনসাইড হোয়াইট, অ্যান্ড এটা হলো টপ সাইডটা হলো ব্ল্যাক শো হবে। তো এটা হলো প্লেটেড ইফেক্ট। নর্মালি প্লেটেড ইফেক্টটা করা হয় লাইলন অ্যান্ড বিসকস ইয়ার্নের। তো আমরা এটা একটু এখন করব। তো এটার জন্য আমরা একটা প্যাটার্ন, আগের যে কোনো একটা প্যাটার্ন বা একটা নিউ প্যাটার্ন নিব। ফার্স্টে নিউ প্যাটার্নে যাব, অ্যান্ড দেন এটার জন্য মেশিন থাকবে 7.2 অ্যান্ড নিডল 300 অ্যান্ড রো 300। রিব নিব 2x1 রিব নিব। তো এটা হলো আমাদের প্যাটার্ন, চলে আসলো 2x1 রিবে। এখন ফুল বডিটা, এটা রিবটা আছে 2x1, এখন আমরা ফুল বডিটার যে আছে এটাকে 2x1 করে দিব। তো 2x1 করার জন্য আমাদেরকে নিটটা নিতে হবে। এখানে র্যাকিংটা অ্যাক্টিভ করে দিব। র্যাকিংটা থাকা একটু জরুরি। ফ্রন্ট নেওয়া আছে, দেন একটা ফ্রন্ট স্টিচ অ্যান্ড ব্যাক স্টিচ নিব, অ্যান্ড দেন ব্যাক স্টিচ, রেয়ার স্টিচ। এই তিনটাকে কপি করব, সিলেক্ট করব, অ্যান্ড দেন কন্ট্রোল সি কপি। ফার্স্টে ডানে ড্র্যাগ করব, অ্যান্ড দেন টপে ড্র্যাগ করে বসিয়ে দিব। তো এটা হলো আমাদের প্যাটার্নটা সাজানো হলো। তো আমরা রিবটার মিলানোর জন্য বাম পাশে 2 নিডল দিয়ে শুরু হবে, অ্যান্ড সেটার জন্য এখান থেকে 2টা নিডল ডিলিট করে দিব। অ্যান্ড দেন ডানে যাব। ডানে এখানে একটা নিডল, এই একটা আছে ফ্রন্ট নিট, এর ডানের এই নিটটা আছে ফ্রন্ট এবং ব্যাক নিট। তো আমাদের যেহেতু 2 নিডলের রিব, তো আমরা এটাকে ফ্রন্ট করে দিব। দেন একটা ফ্রন্ট নিট নিব, এখান থেকে প্রেস
প্রেস করে দেন টোটালটাই ফ্রন্ট করে দেব। তাহলে আমাদের ডান পাশে দুইটা নিডল থাকলো অ্যান্ড বাম পাশ থেকে দুইটা নিডল দিয়ে শুরু হলো, যেটা হলো 2/1 রিপ। বাট এখানে দুইটারই ইফেক্ট দেখা যাবে, সামনেও দুই নিডল দেখা যাবে, পিছেও দুই নিডল দেখা যাবে। তো আমরা এখানে একটা অল নিট ইউজ করছি বা ফ্রন্ট অ্যান্ড ব্যাক ডাবল নিট যেটা বলি এটা ইউজ করছি। তো এইভাবে হলো আমাদের প্যাটার্নটা সাজানো শেষ। প্যাটার্নটা সাজানোর পরে আমাদের দেখতে হবে যে র্যাকিংটা কি আছে। আমরা যেহেতু জার্সিতে নিয়েছিলাম সেই জন্য আমাদের র্যাকিংটা ইউ আসছে, বাট আমাদের এখানে আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন এই এতটুকুর ভিতরে এখানে এন দেওয়া আছে। র্যাকিংয়ের মোডটা হলো এন, যেটা অটোমেটিক রিবের সাথে আসছে। তো আপনি যেহেতু এই রিবটাই আমরা ফুল বডিতে আবার ইউজ করতেছি, তো আমাদের কাছে এই র্যাকিংটা চেঞ্জ করে দিতে হবে। তো আমরা এটাকে এন করে দিব। তো এন করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ইউর উপরে মাউস রেখে মাউসের রাইট ক্লিক করতে হবে। ইউসের উপরে মাউসের কার্সর রেখে মাউসের রাইট ক্লিক করে অ্যান্ড দেন এন পিক করতে হবে। এখান থেকে লেফটে ক্লিক করে এন নিব অ্যান্ড দেন এখানে প্রেস করে মাউস প্রেস করে রেখে উপরে ড্র্যাগ করে দেব। তাহলে আমাদের এন সিম্বলটা বসে গেল। এখন আর নিডেল ফেস টু ফেস ফ্রিকশন হবে না। তো এইটার জন্য আমাদের এটা এন করে দিলাম। অ্যান্ড দেন আমাদের মূল যেটা কাজ, যে এটা কীভাবে আমরা প্লেটেড করব। নর্মালি আমরা যে প্লেটেড ইয়ান ক্যারিয়ারটা ইউজ করি, তো এখানের জন্য মূলত প্লেটিং ইয়ান ক্যারিয়ার ইউজ করা হয়। যেমন এই ইয়ান ক্যারিয়ারটা আমরা ইউজ করি সাধারণত। এটাতে দুইটা পয়েন্ট আছে, এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন। এটা যদি আপনি টপ সাইডে, যেমন আমাদের টপ সাইডে ব্ল্যাক কালারটা ছিল অ্যান্ড ইনসাইডে ছিল হোয়াইট কালারটা, তো আমরা যদি সামনের যে পয়েন্টটা আছে এখানে ব্ল্যাক কালার লাগাই আর পিছনের ইনসাইডের যে পয়েন্ট আছে এই অংশটা এটাতে যদি হোয়াইট কালার লাগাই, তাহলেই আমাদের প্লেটিং অটোমেটিকলি প্লেটিং হয়ে যাবে। জাস্ট নর্মালি আমরা নর্মাল ইয়ান ক্যারিয়ার ইউজ করি, যেখান দিয়ে একটা পয়েন্ট থাকে, একটা পয়েন্ট দিয়ে সুতা পাস হয়ে যায়। বাট এই প্লেটিং ইয়ান ক্যারিয়ারটাতে দুইটা পয়েন্ট সুতা পাস হওয়ার জন্য। এখানে একটা পয়েন্ট এই বড় অংশটায় অ্যান্ড দেন এখানে একটা পয়েন্ট আছে। তো আপনি যখন দুইটা পয়েন্টে দুই ধরনের কালারের সুতা ইউজ করবেন, যেমন এটাতে দেখতে পারতেছেন ক্লিয়ারলি, এই যে মোটা যে অংশটা এতটুকু দিয়ে যদি আমরা সাদা সুতাটা দেই, ব্ল্যাক সুতাটা দেই, তো ব্ল্যাক সুতাটা টপে শু হবে। অ্যান্ড দেন যদি আপনি এই ভিতর সাইডের যে ইয়ান ক্যারিয়ারটা আছে পাতলা, এটাতে যদি আপনারা হোয়াইট কালার সুতা দেন, তো এই হোয়াইট কালারটা ইনসাইডে ইউজ হবে। যেমন আমাদের সোয়াসে বা আমাদের প্যানেলে আপনারা দেখতে পেরেছেন। তো জিনিসটা এমনই হবে। এটাই হলো প্লেটিং ইয়ান ক্যারিয়ার, যেটা দিয়ে প্লেটেড নিটিং ইফেক্টটা করা হয়। তো যেটা নর্মাল ইয়ান ক্যারিয়ার বা নর্মাল ফিডারে হয় না, এই প্লেটিং ফিডারটা প্রয়োজন হয়। তো এটাই হলো জাস্ট এই প্লেটিং বা প্লেটেড নিটিং ইফেক্টের জন্য। আর একটা ইয়ান ক্যারিয়ার আছে, যদি আপনি নর্মাল ইউজ করেন সেটার সাথে একটা অ্যাডজাস্টেবল ইয়ান ক্যারিয়ার ইউজ করা হয়, সেটাও লাইক প্লেটেড, বাট সেটা দিয়ে আপনার ওইটার এগেনস্টে একটা ইয়ান ক্যারিয়ার এগেনস্টে আর একটা দুইটা ইউজ করতে হয়। তো এইখান থেকে প্লেটিং ইয়ান ক্যারিয়ার যদি আমরা দেখাতে চাই, এটাকে ওয়াইডি করে দিব। দেন আপাতত একটা ইয়ান ক্যারিয়ার করে দিচ্ছি। ওকে, তো এটা হলো আমাদের নর্মাল ইয়ান ক্যারিয়ার। এটা হলো আমাদের যে ইয়ান ক্যারিয়ারটা আছে এটার ভিতরে নর্মাল ইয়ান ক্যারিয়ার এগুলি। তো নর্মাল ইয়ান ক্যারিয়ার প্লেটিং ইয়ান ক্যারিয়ার সেমই, এটার জন্য আপনার ইয়ান ক্যারিয়ার চেঞ্জ করতে হবে না। বাট যদি আপনি অ্যাডজাস্টেবল ইউজ করতে যান, সেই ক্ষেত্রে আপনাকে এখান থেকে প্লেটিং ইয়ান ক্যারিয়ার দেখায় দিতে হবে। সেটা অ্যাডজাস্টেবলটা করার নিয়মটা হলো, আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে।
ফার্স্টে আমরা এটাকে একটা কালার করে দিব, এন্ড দেন ইয়ান ক্যারিয়ারে যাব। এটা হলো আমাদের মেন ইয়ান ক্যারিয়ার টোটালটার জন্য। তো এটার যদি আমরা ব্ল্যাক হিসাব করি টপে, অ্যান্ড ইনসাইডে যদি আমরা হোয়াইট দিতে যাই, তো এটার জন্য আমাদেরকে এখানে প্লেটিং ইয়ান ক্যারিয়ারটাকে ডাবল করে দিতে হবে। জাস্ট এটার উপরে মাউসের রাইট ক্লিক করে এই যে প্লেটিং, এটাকে অ্যাক্টিভ করে দিতে হবে। দেন এখানে এই প্লেটিংয়ের যেই কলামটা আছে, এই কলামে এসে এই ইয়ান ক্যারিয়ারটাকে ডাবল করে দিতে হবে, ভ্যালু 2 করে দিতে হবে। 2 করে দিলে নতুন একটা ইয়ান ক্যারিয়ার আসবে। এটা হলো নতুন একটা ইয়ান ক্যারিয়ার, এটাকে আমরা 4 দিয়ে দিব। এটার জন্য আমাদেরকে ওই ইয়ান ক্যারিয়ার যে ক্যারেজটা আছে, ক্যারেজটা চেঞ্জ করতে হবে, অ্যাডজাস্টেবল সেট করতে হবে। অ্যাডজাস্টেবলটা হলো, আমরা যদি একটু দেখি, এটা হলো অ্যাডজাস্টেবল ইয়ান ক্যারিয়ার। তো এটা হলো নর্মাল ইয়ান ক্যারিয়ার স্পেস 35 মিলিমিটার, আর অ্যাডজাস্টেবল ইয়ান ক্যারিয়ার স্পেসটা হলো 58 মিলিমিটার। তো এই নর্মাল ইয়ান ক্যারিয়ার থেকে এই ক্যারেজটা খুলে এই ক্যারেজটা অ্যাড করতে হবে। এটা হলো অ্যাডজাস্টেবলের জন্য। অ্যাডজাস্টেবল ইয়ান ক্যারিয়ারের দুইটা টাইপ হয়, একটা হলো টোটালি প্লাস্টিক, আর একটা হলো অ্যাডজাস্ট করা যায়। এটা হলো অ্যাডজাস্ট করা যায়, এই যে ইয়েলো কালারের যে এখানে স্টিলের পাতগুলিকে একটু কম বেশি করা যায়, নর্মাল ফিটারও ইউজ করা যায় এবং ওটাকে অ্যাডজাস্টেবলও করা যায়। এটার এই একটা সুবিধা আছে। আর এইটা হলো আমাদের প্লেটিং ইয়ান ক্যারিয়ার। প্লেটিং ইয়ান ক্যারিয়ার যেটা নিয়ে কাজ করতে মূলত, এটা হলো আপনি একটা ইয়ান ক্যারিয়ার ইউজ করে দুইটা কালার ইয়ান ইউজ করতে পারবেন। যেমন এইখানে দেখেন, এটার জন্য একটা কালার ইউজ করা হয়েছে, এইটার জন্য একটা কালার ইউজ করা হয়েছে। দেন এই যে ইফেক্টটা প্লেটেড, যে ইফেক্টটা, এই প্লেটেড ইফেক্টটা আসছে। তো এই হলো প্লেটিং ইয়ান ক্যারিয়ার বা প্লেটিংয়ের ইফেক্টের কাজ। তো এটা হলো অ্যাকচুয়াল প্লেটিং ইয়ান ক্যারিয়ার, অ্যান্ড দেন এগুলি হলো অ্যাডজাস্টেবল, দুইটা অপশনে করা যায়। তো আপনারা যেটা দিয়ে আপনাদের সুবিধা হয় এটাই করতে পারবেন। তো এই অ্যাডজাস্টেবলের ক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের এই যে একটা ইয়ান ক্যারিয়ার অ্যাড করতে হয়, এক্সট্রা অ্যাড করতে হয়। এটা এই ইয়ান ক্যারিয়ারটা এতটুকুই কাজ। দেন আমরা যদি এই ইয়ান ক্যারিয়ারটার একটা ভ্যালু আছে এখানে, যেহেতু এটা রেগুলার ইয়ান ক্যারিয়ার থেকে এটার ইয়ান ক্যারিয়ারের পয়েন্টটা একটু, স্পেসটা একটু বেশি। এটা হলো নর্মাল আমাদের রেগুলার ইয়ান ক্যারিয়ার 35 মিলিমিটার, এটার হলো 58 মিলিমিটার। সো এইখানের স্পেসটা বেশি বিধায় এখানে একটা ভ্যালু অ্যাড করতে হয় যেন মেশিন এটাকে ক্যাচ করতে পারে। তো সেই জন্য আমাদেরকে কী করতে হবে, ইয়ান ফিল্ডে যে এই যে এটা আছে, এটাতে এই যে ইউ প্লাস মাইনাস এই সিম্বলটা দেখাই দিতে হবে। দেন আমরা এখানে ইউভিতে 23 দিয়ে দিব, অ্যান্ড দেন নিট ইন বিফোর স্টার্ট এটাতে ক্লিক করে দেব। তো আমাদের যদি এক্সপেন্ডিং করে দেখি একটু, এই যে এখানে দুইটা ইয়ান ক্যারিয়ার কাজ করতেছে, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আপনারা। এখানে দুইটা ইয়ান ক্যারিয়ার কাজ করতেছে, 3A এবং 4A। এখানে আমরা যদি রাখি মাউসটা, এই যে 3A এবং 4A দুইটা ইয়ান ক্যারিয়ার একসাথে কাজ করতেছে। একটা ইয়ান ক্যারিয়ারের মাধ্যমে আপনি
এটাতে ব্ল্যাক সুতাটা দিবেন, এটাতে হোয়াইট সুতাটা দিবেন। যেটা আপনি ফ্রন্টে রাখতে চান সেটা হবে সামনে, আর যেটা ইনসাইডে বা ভিতরের দিকে রাখতে চান ওই কালারটা লাগাবেন পিছনে। তো এইভাবেই মূলত প্লেটেড নিটিং ইফেক্টের কাজগুলি করা হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদিও আমাদের এখানে ফেব্রিক ভিউতে এটার কোনো ইফেক্ট আমরা দেখতে পারবো না, বাট আপনি যখন নিট ডাউন করবেন পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো যারা কষ্ট করে আমাদের ক্লাসগুলি দেখছেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যেন পরবর্তী ভিডিওগুলি আপনাদের মাঝে পৌঁছে যায়। তো আজকের মতো বিদায় নিব। আশা করি আপনাদের বুঝতে যদি কোথাও সমস্যা হয় একটু কমেন্টস করবেন, ইনশাল্লাহ এটা নিয়ে আরও বিস্তারিত ক্লাস করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।